আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে আইসিটি স্পেশাল ক্লাস। একটু কাইন্ডলি যারা হচ্ছে ক্লাসটা করতে চাই বা জাহাঙ্গীরনগর রাজশাহীর জন্য পরীক্ষা দিব তাদের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মূলত আজকে আমি শিখাবো যে কিভাবে আইসিটি প্রিপারেশন নেওয়া উচিত, কি পড়া উচিত। আমি যদিও ফিজিক্সের টিচার, হ্যাঁ, একটু এই জন্য ক্লাসটা কি করতে হবে, শেয়ার করতে হবে আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে একটু শেয়ার এবং মেনশন করে দিতে হবে যাতে সবাই জয়েন করতে পারে, আজকে প্রচুর উপস্থিতি চাই। হ্যাঁ, প্রচুর উপস্থিতি চাই এবং হচ্ছে আজকে ক্লাসে একটু বেশি শেয়ার মেনশন চাই। যারা হচ্ছে ক্লাসটা একটু জয়েন হচ্ছে শেয়ার করে দাও। আমি মেইনলি আজকে শিখাবো কিভাবে আইসিটি পড়া উচিত, এইটা আমি মূলত আগে শিখাবো, পরে হচ্ছে তোমার প্রিপারেশন। আইসিটি যেহেতু আমাদের জাহাঙ্গীরনগরে আছে, গুচ্ছ রাজশাহীতে আছে, এই কারণে খুবই ইম্পর্টেন্ট। তো কাইন্ডলি একটু যারা জয়েন হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে হচ্ছে সবাই দেখতে পারে। কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। হ্যাঁ, ওকে। আমাদের মোটামুটি 80+ চলে আসছে, একটু শেয়ার মেনশনটা করে দাও। সবকিছু ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ এটা জানাও তো। কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও তো। কথা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানাও, যে সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক থাকলে একটু জানাও। 100+ আসছে, আমরা এই যে শেয়ার করে দিচ্ছি, সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দাও। আইসিটি ক্লাস সবার জন্যই দরকার, কারণ জাহাঙ্গীরনগরেও আইসিটি আছে, রাজশাহীতেও আইসিটি আছে, এখানে কিন্তু সবার জন্য আইসিটি দরকার। দয়া করে একটু শেয়ার মেনশন করে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আমি মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু দিয়ে দাও, যারা প্রাইভেট ব্যাচের মেসেঞ্জার গ্রুপে, যে মেসেঞ্জার গ্রুপে আসো একটু দিয়ে দাও। প্রাইভেট ব্যাচের মেসেঞ্জার গ্রুপগুলোতে আমি দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা একটু শেয়ার করে দাও। টেলিগ্রাম গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। সবাই জয়েন হইলেই ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকে ফিজিক্স বাদে আইসিটিতে চলে আসছি সুমন ভাই। হ্যাঁ, সুমন ভাই কিন্তু আইসিটি এত ভালো পড়ায় না বা আইসিটি টিচার না, তারপরেও আমি জাস্ট তোমাদেরকে বুঝাইতে চাই বা দেখাইতে চাই কিভাবে আইসিটি পড়া উচিত, কি পড়া উচিত। ঠিক আছে, এই বিষয়গুলো শেখানোর জন্য আমি আজকে মূলত ক্লাসে আসছি। আইসিটি আসলে আমি কিন্তু প্রফেশনালি ফিজিক্স ম্যাথ পড়াই। সবাই আমাকে ফিজিক্স ম্যাথের সুমন ভাই বলেই চিনে। আমি জাস্ট হচ্ছে আজকে তোমাদেরকে এইটা দেখাইতে চাই যে আইসিটির ভয়টা, যে আইসিটি আসলে পারবো কিনা, তোমরা হচ্ছে মোটামুটি আইসিটি কি খুব কঠিন কিনা, কিভাবে পড়বা, এই বিষয়গুলা। ওকে, শেয়ার ডান। হ্যাঁ, সবকিছু শেয়ার শেষ। এখন আমরা একটু জানতে চাই যে সব ক্লিয়ার আছে, জগজগা ফকফকা একটু জানাও তো, জগজগা কিনা একটু জানাও। তাহলে আমরা কি বলছি যে আজকে আমাদের আইসিটি ক্লাস, কোনো ফিজিক্স ম্যাথ ক্লাস না, আইসিটি ক্লাসের সংখ্যা পদ্ধতি শিখবো, যেটা থেকে ক্লাস আসবেই, মাস্ট আসবেই। সংখ্যা পদ্ধতি থেকে আসবে, গেট থেকেও আসবে, লজিক গেট। এটা কিন্তু তোমার বাসার গেট না। হ্যাঁ, তোমার বাসার গেট না, এটা হচ্ছে লজিক গেট। তাহলে এই দুইটা জিনিস থেকেই কিন্তু আমাদের কোশ্চেন আসবে। আজকে ক্লাসের উপস্থিতি একটু বেশি মনে হচ্ছে, 200 জন আসছে অলরেডি, 200 জন আসছে। ভেরি গুড। সবাই ভালো আছো? এই আজকে সবার ক্লাসে সবগুলা পোলাপান আছে, সবাই ভালো আছো কিনা, মন ভালো কিনা, সবার মন ভালো কিনা একটু জানাও তো। মন ভালো থাকলে ক্লাসটা ভালোভাবে বোঝা যায় এবং হচ্ছে ক্লাস করতেও ভালো লাগে এবং ক্লাসের মধ্যে হচ্ছে ফিল পাওয়া যায়। যেহেতু আমাদের আজকে থেকে পদ্মা সেতু চালু হয়েছে, তো আমরা সবাই খুশি এবং সারাদিন পদ্মা সেতু ট্রল। তো আজকে আমাদের পদ্মা সেতু ক্লাস শুরু করলাম, আইসিটি ক্লাস। হ্যাঁ,
ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে আইসিটি বিষয়টা, এই যে দেখো এটা, এই বইটা আমাদের সময়ের বই, এটা আমাদের সময়, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই একটা বই কিন্তু আমাদের, দুইটা কোনো বই নাই। এই বইটা হচ্ছে মাহবুবুর রহমানের, এটা 2017 সালের বই, 2017 সালের, মানে আমাদের সময়ের বই, 16 সাল। আমি তো 2016-তে এইচএসসি দিছি, আমার এইচএসসি হচ্ছে 2016, তো এটা হচ্ছে তার পরের বছরের বই, 2017 এর বই। আজকে আমার মন ভালো নেই, আজকে সবার মনই ভালো, হ্যাঁ সবার মন ভালো, আজকে আমার মন ভালো নেই, এটা যে কবে এটার খবর আছে, এটারে বিয়ে করাই দিব আজকে। আচ্ছা, তাহলে এই বইটা পড়তাম। আরেকটা বই আছে মুজিবুর রহমান, ঠিক আছে, আরেকটা আমাদের আইসিটির বই আছে মুজিবুর রহমান। কে কোন বইটা পড়ো আমাকে একটু জানাও তো, আইসিটির জন্য কে কোন বইটা পড়ো এটা একটু জানাও তো। এই যে আইসিটির জন্য একটা হচ্ছে মাহবুবুর আর একটা হচ্ছে মুজিবুর রহমান, এই দুই স্যারের বই আমরা পড়তাম। তো তোমরা কে কোন স্যারের বইটা পড়ো এটা আমাকে একটু আগে জানাও। যেহেতু আইসিটি একটা হচ্ছে ইম্পর্টেন্ট, বা আইসিটিতে মার্কস আছে, 5 মার্কস অনেক কিছু, যেহেতু আমাদের জাহাঙ্গীরনগরে আইসিটি আছে, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে সকলেই, প্লাস রাজশাহীতে কিছু কোশ্চেন বলে দিব, ওগুলাই আসবে। রাজশাহীতে কিছু কোশ্চেন প্রতি বছর রিপিট করে, কিছু প্রতি বছর রিপিট করে, এই বিষয়গুলো আজকের ক্লাসে বলে দিব আমি ইনশাল্লাহ। হ্যাঁ, কে কোন বই পড়ো এটা একটু জানাও। আমার সেম রাইটার, গুড। তাহলে মাহবুবুর বা মুজিবুর রহমান স্যার, যে কোনো একটা বই পড়লেই হবে। হ্যাঁ, মুজিবুর রহমান স্যার বা মাহবুবুর স্যার, হাবিবুর রহমান স্যার, ওকে, উজ্জ্বল ইসলাম, যেটাই পড়ো সমস্যা নাই, যেটাই পড়ো। এই যে এখানে দেখো আমি কিছু বিষয় আগে দেখাই, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলা হচ্ছে বা হচ্ছে আমাদের এই যে গ্লোবাল ভিলেজ, এগুলা কিন্তু একটু হাই ভোল্টেজ টাইপের। যেমন গ্লোবাল ভিলেজ দিছে কে, ম্যাকলুহান, না মার্শাল ম্যাকলুহান বলছে গ্লোবাল ভিলেজের ধারণা। এই যে দেখো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, এই অনুশীলনীর কতগুলা কোশ্চেন আছে, এই যে অনুশীলনের অনেকগুলা কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলা সকল প্রশ্ন তোমার সলভ করতে হবে, সকল প্রশ্ন, এই অনুশীলনীর সকল প্রশ্ন তোমার সলভ করতে হবে, প্লাস সকল এক্স কোশ্চেন তোমার সলভ করতে হবে, প্লাস বইয়ের মেইন লাইনগুলা, বোল্ড করা লাইনগুলা পড়তে হবে, বোল্ড লাইন পড়তে হবে। তাইলে আইসিটি তুমি ফুল মার্কস পাবা, আইসিটি তাহলে হচ্ছে ফুল মার্কস পাবা। এই দেখ, রিফা বলতেছে আমারে বিয়ে করে দেন। এই রিফার সাথে মিলে কার নাম বলতো? রিফাত। এই ক্লাসে কোনো রিফাত আসোস? এই যে রিফা বিয়ে করতে যাচ্ছে, একটু বিয়ে করে নে তো একটু। আচ্ছা, মন ভালো না থাকলেই বিয়ে করে দিব, খবর আছে। যার মন ভালো না এর বিয়ে দিয়ে দিব আজকের ক্লাসে, তারপরে দেখি মন ভালো কেমনে না থাকে। ওকে, হ্যাঁ, বিদ্যামেলা প্রকৌশনীর বই পড়ি, সমস্যা নাই, বিদ্যামেলা ভালো। এই যে দেখো অনেক কোশ্চেন আছে, কত শো কোশ্চেন দেখো। এই যে এখানে হচ্ছে আমাদের মোটামুটি 148টা কোশ্চেন। তুমি এই কোশ্চেনগুলার কি করবা বলো? বহুপদী ও এগুলা বাদ, বহুপদী বাদ, উদ্দীপক বাদ, এগুলা বাদ দিয়ে হচ্ছে তুমি হচ্ছে অ্যান্সার করবে। আমি একটা কোশ্চেন ধরি সকলের উদ্দেশ্যে, দেখি ফেসবুক ইউজ করো, ফোন ইউজ করো, স্মার্টফোন ইউজ করো, কে কোনটা পারো? লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এই কোশ্চেনটা রাজশাহীতে আসবে, বলে দিলাম যা। কোন ট্যাগ ব্যবহার করা হয় এটা আর ইউতে আসবে, আর ইউতে আসছিল 2016-17 আসছিল, এইবারও আসার সম্ভাবনা অনেক বেশি। বলো, লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগটা ব্যবহার করা হয়? এই কোশ্চেনটার একটু অ্যান্সার দাও, যে লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। দেখি ফোনের টাইপিং এক্সপার্ট কে, এটা থেকে বুঝবো যে হচ্ছে টাইপিং এক্সপার্ট কে। টাইপিং এক্সপার্ট বিআর ট্যাগ, এই যে রবিন পারছে, ইমন ইসলাম, তারপরে এই যে বেলপুরি বেপু। আমি আরো ভাবছিলাম যে বিএফ হবে, বিএফ না, এটা বিআর। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিএফ ট্যাগ, মানে বিআর ট্যাগ আর কি, বিআর ট্যাগ। পদ্মা সেতু ট্যাগ, ঠিক আছে। লাইন ব্রেক করার জন্য তাহলে আমরা কি ট্যাগ ইউজ করি? বিআর ট্যাগ, মানে এটা দিয়ে ব্রেক বোঝায়, ব্রেক। আবার যদি তোমাকে বলা হয় বোল্ড, এই বোল্ড করার জন্য বি ট্যাগ ইউজ করা হয়। আন্ডারলাইন, এই ট্যাগগুলা কিন্তু আসবেই, একটা আসবেই, লেখা নাও যে আসবেই, ইনশাল্লাহ। যে কোনো কথা বলতে গেলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার উপরে ভরসা করেই বলবো। তাহলে এই যে আন্ডারলাইন, কি ট্যাগ ইউজ করতে হবে? ইউ ট্যাগ, আন্ডারলাইন, ইউ ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগ গুলা ভালো করে পড়তে হবে। তাহলে তোমাদের কাজ কি? এগুলো অন্যদিন পড়াবো। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং লজিকের গেট। হ্যাঁ, আইসিটি 2 বছর ধরি নাই। সুমন ভাইয়ের কাছে আইসিটি একদিনেই শেষ হয়ে যাবে, কোনো প্যারা নাই।
কোনো প্যারা নাই, কোনো প্যারা নেই। আরেকটা কোশ্চেন বেসিক থেকে ধরবো, বেসিক আমি জাস্ট তোমাদের বেসিক টেস্ট করতেছি, কারণ আইসিটি সবার প্রিয় সাবজেক্ট ছিল। আমি জানি যে আইসিটি সবার ভালো লাগতো, সারাদিন আইসিটি পড়তাম আমি। আইসিটি আমার এত ভালো লাগতো যে আইসিটি পড়তাম আর পড়তাম। ঠিক আছে, তাহলে বেসিক থেকে ধরতেছি যে বলো তো হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল বলো। হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এটার এক্সাম্পল বলো তো, এটার কি এক্সাম্পল হয়? মানে হাফ ডুপ্লেক্স মানে তুমি একবার কথা বলবা, ও শুনতে পারবে। তোমার ধরো তোমার বয়ফ্রেন্ড শুনতেছে, এটা হচ্ছে জিএফ আর এটা হচ্ছে বিএফ। তো একবার ও কথা বলবে, ও শুনবে, আবার ও কথা বলবে, ও স্টপ থাকবে, ও শুনবে। এটা হচ্ছে ক্লাস রেকর্ডেড থাকবে। এটার একটা উদাহরণ হচ্ছে, এটা আসে সবচেয়ে বেশি আসে ওয়াকি টকি। এই যে ভেরি গুড ওয়াকি টকি। এই রেডিও কি তুমি কথা বলতে পারবা? রেডিও তো হবে না, রেডিও সিমপ্লেক্স। ঠিক আছে, ওয়াকি টকি। ঠিক আছে, এই ওয়াকি টকি এক্সাম্পলটা আসে, এটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট আছে, স্টার দিও। তারপরে সিমপ্লেক্সের কোনটা উদাহরণ বলো তো? সিমপ্লেক্স মানে হচ্ছে শুধু তোমার একদিক থেকে যাবে। এই যে এগুলা হবে রেডিও টেলিভিশনের দিকে যাইতে পারে, রেডিও টেলিভিশন, হ্যাঁ, মানে একমুখী। সিমপ্লেক্সটা হচ্ছে একমুখী, যে কোনো ধরনের একমুখী ডিভাইস হইতে পারে। আর ফুল ডুপ্লেক্সের উদাহরণ বলো। এই যে আমাদের টেলিফোন, ফুল ডুপ্লেক্স, টেলিফোন, মোবাইল ফোন। এই যে এক্সাম্পল ইম্পর্টেন্ট, মোবাইল ফোন, এগুলাও ইম্পর্টেন্ট। এগুলা থেকে একটা কোশ্চেন আসতে পারে, হ্যাঁ আসতে পারে। তাহলে এই যে এগুলা হচ্ছে স্টার দিয়ে রাখবা, এগুলা এক্সাম্পল ইম্পর্টেন্ট। তারপরে এক্সাম্পল আর কোনগুলা শিখবা জানো? এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই যে এগুলার এক্সাম্পল গুলা শিখতে হবে। ব্রডকাস্ট, টেলিকাস্ট, এগুলার এক্সাম্পল শিখতে হবে। এই এক্সাম্পল গুলা থেকে কোশ্চেন আসবে, হ্যাঁ। আমি আগেই বলছি যে ভাই আমি আইসিটির টিচার না, আইসিটি আমি অনেক বছর পড়ি না, আইসিটি আমার প্রফেশনাল, আমি আইসিটি পড়াইও না, আমি ফিজিক্স ম্যাথ পড়াই। আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি কিভাবে আইসিটি পড়বা, কোন বিষয়গুলা পড়বা। ক্রায়োসার্জারি, টেম্পারেচার, তোমার বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, এই বিষয়গুলা হালকা ধারণা অবশ্যই রাখতে হবে। এগুলা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, হ্যাঁ। ওকে, আচ্ছা, মোবাইল ফোন, টেলিফোন, হ্যাঁ, নিউ এডিশন কিনতে পারো। এইগুলার এক্সাম্পল পড়তে হবে, হ্যাঁ। এই যে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ফুল নেমটা ইম্পর্টেন্ট, ফুল মিনিং। এই যে এখানে একটু বলি আমি, ফুল মিনিং ইম্পর্টেন্ট। আইসিটি থেকে ফুল মিনিং আসে। যেমন HTML, এটার ফুল মিনিং কি বলো? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা ইম্পর্টেন্ট। এটার সাথে আরো কিছু ফুল মিনিং আছে, যে যেমন এটা হচ্ছে আসে ওয়াইফাই, ওয়ালন, এগুলার হচ্ছে আমাদের যে হচ্ছে আছে, এগুলো আমাদের আসে। ব্লুটুথ, ওয়াইফাই, এগুলো আমাদের পড়তে হবে। তাহলে কি বললাম? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ। তাহলে হচ্ছে 18 বই থেকে পড়লেও হবে, কোনো সমস্যা নেই, 18 সাল পড়লেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বলো যে তোমরা আসলে কোন এমসিকিউ গুলা পড়বা, কিভাবে পড়বা। এই যে এগুলা বলে দিলাম, ট্যাগ থেকে একটা আসবে, ফুল মিনিং কোনগুলা পড়বা, তারপরে এক্সাম্পল কোনগুলার পড়বা। এগুলো একটা আইডিয়া, সিম্পলি আইডিয়া পাইছো, আশা করি একটা সিম্পল আইডিয়া পাইছো। এখন আমরা আজকে পড়াই যাবো। অনেক পোলাপান আছে রে, 220 জন আছে। তার মানে আজকে সবার মন ভালো, বিয়ে করার ইচ্ছা কারো নাই, ঠিক আছে। আজকে সবাই হচ্ছে মোটামুটি বিয়ে করলে পদ্মা সেতুতে যায় করবি, ভাইরাল হয়ে যাবি। যা এখন পর্যন্ত পদ্মা সেতুতে কেউ বিয়ে টিয়ে করে নাই, অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, মারাটারাও যাবে। তারপরে দেখবি যে হচ্ছে আর কয়দিন পরে সবকিছু করা শেষ হয়ে যাবে, কিন্তু বিয়েটা করা হবে না। সুতরাং বিয়ে করতে চাইলে পদ্মা সেতু যেতে হবে। ওকে, তাহলে আমাদের আজকের হচ্ছে প্রথমে একটু লজিক গেটটা দেখবো। লজিক গেট, এটা থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। লজিক গেট থেকে বেশি আসবে না, একটা আসবে, এটা থেকে আসার সম্ভাবনা আছে। তাহলে লজিক গেটটা আমরা একটু দেখতে হবে। লজিক গেট কয় ধরনের আছে বলো? কয় ধরনের লজিক গেট? কয় ধরনের? এটাও আসে। লজিক গেট আছে 3 ধরনের। লজিক গেট কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে আমাদের কি গেট বলো? মৌলিক। এই মনোযোগ দিতে হবে, এখন পড়াচ্ছি। মৌলিক, সার্বজনীন। আরেকটা আছে বিশেষ, স্পেশাল আর কি, বিশেষ। এই 3 ধরনের গেট। স্টিকার কমেন্ট করা যাবে না, 3 ধরনের গেট আছে। তাহলে মৌলিক গেট কোনগুলা? এই যে নট, তারপরে হচ্ছে এন্ড, তারপরে হচ্ছে অর।
এই তিনটা। সার্বজনীন কোনটা? ন্যান্ড নর। স্টার দিবা, এই দুইটার পাশে লিখবা আসবেই, আসবেই ইনশাল্লাহ। হ্যাঁ, সার্বজনীন গেটটা সবচাইতে বেশি আসে আমার যত অভিজ্ঞতা থেকে বলতেছি। সার্বজনীন গেট কোনটা, এটা থেকে মানে কোশ্চেনটা এভাবে দিবে, ধরো এই যে ধরো বলবে যে হচ্ছে রবিন বাজারে গেছে, তো ওর সবগুলা গেটই দরকার অ্যান্ড অন্য, তো ও সবগুলা গেটরে একটা গেট দিয়ে বাস্তবায়ন করবে, এরকম গেট কোনটা? সার্বজনীন গেট, ন্যান্ড নর, ন্যান্ড নর। হ্যাঁ, এটাকে বলা হয় সার্বজনীন গেট, সার্বজনীন গেট। ওকে ওকে, এরপরে বিশেষ গেট। বিশেষ গেট মানে হচ্ছে এক্সক্লুসিভ, 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 এক্সক্লুসিভ। ঠিক আছে, তাহলে বিশেষ গেট হচ্ছে কোনটা বলো? এক্সক্লুসিভ। তাহলে এটাকে বলবো আমরা এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর, এক্সক্লুসিভ নর। এই তিন ধরনের গেট হচ্ছে আমাদের কি আছে বলো? এই তিন ধরনের গেট হচ্ছে আমাদের আছে। যে একটা হচ্ছে মৌলিক, সার্বজনীন, বিশেষ। মৌলিক, সার্বজনীন, বিশেষ, এইখানে একটা স্পেশালিটি আছে, তাহলে আমরা একটা একটা করে পড়বো। দেখো নট গেট, নট গেটের একটা স্পেশালিটি আছে, স্টার দিবা, এটা থেকে কোশ্চেনটা আসে। একটি মাত্র আউটপুট কোন গেটের? একটি মাত্র আউটপুট, সরি ইনপুট, একটি মাত্র ইনপুট। তাহলে শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে ইনপুট কয়টা থাকে বলো? একটা। তাহলে নট গেটের ইনপুট কয়টা বলো? একটা, একটা। তাহলে এই একটি মাত্র ইনপুট থাকে, তার মানে ধরো তুমি যদি একটা ইনপুট দাও, একটা ইনপুট দাও, এটা হচ্ছে আমাদের এই দিক দিয়ে এ দিলা, তাহলে এই জায়গায় হবে এ নট, এ নট। তুমি বি দিলা, অ্যান্সার হবে বি নট, বি নট। ঠিক আছে, তাহলে একটি মাত্র আউটপুট থাকে, ইনপুট থাকে, একটা মাত্র ইনপুট। তাহলে এটা সত্যক সারণীটা আঁকায় ফেলো, সত্যক সারণীটা আঁকায় ফেলো, সত্যক সারণীটা আঁকায় ফেলো। দেখো এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট, আউটপুট। তাহলে আউটপুট আর ইনপুট, তাহলে এইখানে ইনপুট যদি আমাদের এ হয় তাহলে আউটপুট হবে এবার, এবার। হ্যাঁ, তাহলে এইখানে যদি 0 হয় এটা হবে 1, আর এটা যদি 1 হয় এটা হবে 0, এটা হবে 0। তাহলে সত্যক সারণীগুলো আমাদের কি বলে? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের হচ্ছে নট, হয় নট। বি এর গেট কোন ধরনের গেট? বি এর গেট কোন ধরনের গেট, এটা আমরা শিখবো। এখন দেখো তাহলে এই যে এই জায়গাটুকু একটু বোল্ড করবা যে নট গেটের শুধুমাত্র একটা মাত্র ইনপুট থাকে, আর নট গেটটা হচ্ছে এখান থেকে আমাদের কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে দেখো অ্যান্ড, অ্যান্ড, অ্যান্ড। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট হবে দুইটা। অ্যান্ড গেট, অ্যান্ড গেটটা হচ্ছে যে এরকম, এরকম, এরকম। ঠিক আছে, তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমি যদি এ দেই, বি দেই, তাহলে এই জায়গায় হবে এ ইন্টু বি, গুণফল, 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 এ ইন্টু বি। এই যে এই বিষয়গুলোও কিন্তু আসে যে অ্যান্ড গেটের আউটপুট কত? এ ইন্টু বি। এটাকে বলা হয় আউটপুট, এটাকে বলা হয় আউটপুট, আউটপুট, আউটপুট। তাহলে তোমাকে কোশ্চেন দিবে অ্যান্ড গেটের আউটপুট কোনটা? এ ইন্টু বি, এ ইন্টু বি। তাহলে সত্যক সারণী সাজায় ফেলো, সত্যক সারণী সাজায় ফেলো, সত্যক সারণী সাজায় ফেলো। দেখো তাহলে ইনপুট, আউটপুট, এটা হচ্ছে আমাদের কি বলো? ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে ইনপুট কত বলো? এ আর বি। তাহলে সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুট হচ্ছে এ আর একটা হচ্ছে কত? বি। দুইটা ইনপুট, দুইটা ইনপুট, আর আউটপুট কয়টা? একটা, এ ইন্টু বি। ওকে, তাহলে আমি যদি এইটা হচ্ছে 0 দেই, আমি হচ্ছে 4টা দিলাম, 1 2 3 4। ঠিক আছে, 0 1 0 1, এরপরে 0 0 1 1। ঠিক আছে, 0 1 0 1 0 0 1 1, প্রথমে 0 1 0 1 0 0 1 1। এখন দেখো এই যে আমাদের গুণ করলে গুণফল সাধারণত 0 0, গুণফল কত? 0। শুধুমাত্র দুইটা এক হইলে সেই ক্ষেত্রে আমাদের ইনপুট কত হবে? 1। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে একটা স্টার দিয়ে লাগবা, এটার এন্ড গেটের ক্ষেত্রে স্টার দিয়ে লাগবা, স্টার দিয়ে লাগবা যে দুটি ইনপুটই, দুটি ইনপুট 1 হলে, 1 হলে আউটপুট 1, অন্যথায় কি হবে? 0 হবে, অন্যথায় 0 হবে। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় এটা থেকে যেহেতু অ্যান্ড পড়তেছি, তাহলে ন্যানটাও পরে ফেলি, ন্যানটাও এখানে পরে ফেলি, ন্যানটাও পরে ফেলি। তাহলে ন্যান্ডের ক্ষেত্রে কি হবে? দেখো ন্যান্ডের ক্ষেত্রে কি হবে? এই যে তুমি জাস্ট এখানে আরেকটা নট বানায় দিবা। ঠিক আছে, তাহলে ন্যান্ডের ক্ষেত্রে আমরা কি করব বলো? এই যে এ দিব আর এখান থেকে আমি বি দিব, বি দিব, বি দেওয়ার পরে এই যে এখানে আরেকটা নট বসায় দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট হয়ে গেছে, ন্যান্ড গেট হয়ে গেছে, ন্যান্ড গেট হয়ে গেছে। এইটারে কিন্তু আবার এইভাবে লেখা যায় যে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। হ্যাঁ, এ বার প্লাস বি বার এইভাবে লেখা যায়। এটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য বলা হয়। এই ক্লিয়ার আসতেছে না? ক্লিয়ার আসতেছে না? একটু জানাও তো সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, বুঝতেছো কিনা জানাও। ক্লাস রেকর্ডেড থাকবে, ইউটিউবেও পাবা, ইউটিউবেও পাবা। এবং আজকের ক্লাসে অনেক কিছু পড়বো, আইসিটির অনেক কিছু পড়বো। এবং আইসিটি তোমাদের হচ্ছে মোটামুটি সব ভার্সিটি মানে জাহাঙ্গীরনগর, রাজশাহী দুইটাই কভার করে দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবং কি কি পড়বা এটা আমি আরো দাগায় দিব, বই থেকে দেখায় দিব। এটা শেষ পর্যন্ত থাকতে হবে,
যারা শেষ পর্যন্ত থাকবা তারা পাবা, শেষ পর্যন্ত, তাহলে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, নোট দিতে পারি, নোট দিবনি। ওকে, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে এই বুলিয়ান উপপাদ্য দুইটাই আসবে, তাহলে এই যে এখানেও লিখে রাখো যে আসবেই ইনশাল্লাহ, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আইসিটির সবচেয়ে স্টার কোশ্চেন বলা হয় বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান উপপাদ্য। এটাকে ইউনিয়ন দিয়েও লেখে, ইউনিয়ন দিয়েও লেখে, তবে বুলিয়ান উপপাদ্য দুইটা হচ্ছে যে এ আর বি এর হোল বার থাকলে এটাকে আমি আলাদা আলাদা বার দিয়ে প্লাস দিয়ে লিখতে পারি, ঠিক আছে। আবার ধরো এ আর বি এর যোগ ফলের হোল বার থাকলে এটাকে আমি আলাদা আলাদা বার দিয়ে গুণ ফল আকারে লিখতে পারি। এইটা বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান উপপাদ্য। এই দুইটা বুলিয়ান উপপাদ্য আমাদের অনেক প্রমাণের ক্ষেত্রে লাগে, এই দুইটা ইম্পর্টেন্ট, স্টার দিও, স্টার দিও। তাহলে এগুলো হচ্ছে আমাদের বুলিয়ানের উপপাদ্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এটা দেখলাম। তাহলে ন্যান্ডের সত্যক সারণী কি হবে? এটা গেল অ্যান্ড। তাহলে এখন আমি দেখি ন্যান্ড, ন্যান্ড। তাহলে ন্যান্ডের সত্যক সারণী হচ্ছে, আউটপুটটা লেখো, আউটপুটটা লেখো। তাহলে ন্যান্ডের আউটপুটটা হবে এ ইন্টু বি বার, বার, এ ইন্টু বি বার। তাহলে ন্যান্ডের আউটপুট কত? এই যে সবগুলা 1 1 1 0। অ্যান্ডের উল্টা, অ্যান্ডে যেগুলা 0 ছিল ন্যান্ডে যায় ওইগুলা 1 হবে, আর 1 এরটা 0 হবে। এটা হচ্ছে ন্যান্ডের সত্যক সারণী, মানে 1 1 1 0 0, ঠিক আছে। তাইলে আমাদের হচ্ছে এই ক্ষেত্রে এই কোশ্চেনটা ন্যান্ড গেটের অ্যান্ড গেটের সত্যক সারণী আসতে পারে। আচ্ছা, বি এর গেট, নট গেট। হ্যাঁ, বি এর গেটে কিন্তু এই যে কি করতে হয় জানি, গেট আটকায় টাকা তুলে না, এটা জানি কি বলে, ঠিক আছে। তো এরকম গেট আটকায় টাকা তুলতে হবে। আচ্ছা, ওকে, ন্যান্ড শেষ, ন্যান্ড শেষ। আমরা গেটে এত সময় নিব না, দেখো গেটে এত সময় নিব না, গেটে এত সময় নিব না। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আমাদের অর গেট, অর গেট। আচ্ছা, এখন একটু ন্যান্ড গেটের ব্যাপারটা বলি, ন্যান্ড গেটের ব্যাপারটা বলি। ন্যান্ড গেটটা যদি আমি চিত্র দিয়ে আঁকাই, দেখো ন্যান্ড গেটে যদি আমি চিত্র দিয়ে আঁকাই সহজভাবে ব্যাপারটা, ধরো সার্কিট দিয়ে যদি তোমারে বুঝাই, সার্কিট দিয়ে বুঝাই, ঠিক আছে। ধরো আমি এখানে হচ্ছে এখানে এই যে একটা বাল্ব দিছি, বাতি, বাতি। এখন দেখো তো দুইটা সুইচ আছে, দুইটা সুইচ, এই সুইচ, হাফ, ব্রিজ এগুলাও কিন্তু আছে আইসিডিতে, এগুলাও পড়তে হবে। সুইচ পড়তে হবে, হাফ পড়তে হবে, ব্রিজ পড়তে হবে, ঠিক আছে, এগুলাও পড়তে হবে। ওকে, তাহলে হচ্ছে এই যে দেখো ব্রিজের এইটার ক্ষেত্রে যদি তুমি, এটা অ্যান্ড গেটের, অ্যান্ড গেটের, তো এখন যদি তুমি এই বাতিটা জ্বালাইতে চাও, একটা সুইচ তুমি অন করছো আর একটা অন করো নাই, বাতি জ্বলবে? জ্বলবে না। কিন্তু দুইটা সুইচই যখন তুমি অন করে দিবা তখন বাতি কি হবে? জ্বলবে। তার মানে দুইটা ইনপুটই যখন 1 হবে সেই ক্ষেত্রেই কিন্তু আউটপুটটা 1 হবে, আউটপুটটা 1 হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে, অ্যান্ড গেটের ক্ষেত্রে। ওকে, অর গেটের ব্যাপারটা কিরকম হবে দেখো, এটা ধরো এ আর এটা ধরো বি। তাহলে অর গেটের ব্যাপারটা হচ্ছে, অর গেট, অর গেট, অর গেটের চিত্রটা হচ্ছে এরকম, এ প্লাস বি, এ প্লাস বি। হ্যাঁ, তার মানে যোগফল, যোগফল। অর গেটের সত্যক সারণী তাহলে লেখো সত্যক সারণী, সত্যক সারণী, সত্যক সারণী। তাহলে এই যে সেম, সেম, দেখো তাহলে এই জায়গায় হচ্ছে আমার ইনপুট আর এই জায়গায় হচ্ছে আউটপুট, আউটপুট শর্টকাটলি লিখলাম। তাহলে এই জায়গায় এ দিলাম, বি দিলাম, দুইটা দিলাম, ঠিক আছে। আর এই জায়গায় তাহলে কত হবে বলো? এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, তাহলে এখন দেখো এটা 0 1 0 1 0 0 1 1 1 1, ঠিক আছে। এখন যোগ করলে 0 আর 0 যোগ করলে এই জায়গায় 0, আর বাকি সবগুলা দেখো 1 1 1। যে কোনো একটা উপাদান যদি 1 থাকে, মানে একটা ইনপুট যদি 1 থাকে, তাহলে ওইটাই কি হচ্ছে? আমাদের 1 হচ্ছে। মানে এইটার ব্যাপারটা যদি দেখাই, এটা ধরো তুমি এই যে এরকম সার্কিট দিলা একটা, সরি এরকম একটা সার্কিট দিলা, ধরো এই জায়গায় একটা সুইচ, আবার এই জায়গায় আরেকটা সুইচ, আরেকটা সুইচ, ঠিক আছে। এখন তোমার বাতি আছে হচ্ছে এইখানে, বাতি আছে এইখানে, এখানে। তো তুমি দেখো এখন যে কোনো একটা সুইচ যদি অন করে দাও, যে কোনো একটা অন করে দাও, যদি এটা অন করে দাও তাহলে কারেন্ট কিন্তু এদিক দিয়ে যায়, বাতি জ্বলবে। অথবা এইটা বাদ দিয়ে এটা অন করে দাও, বাতি জ্বলবে। আবার যদি দুইটাই অন করে দাও তাও কিন্তু বাতি জ্বলবে। তার মানে যে কোনো একটা ইনপুট যদি 1 থাকে তাহলেই কিন্তু আমাদের আউটপুটটা 1 হচ্ছে, আউটপুটটা 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অর গেটের সত্যক সারণী। এখন যদি তুমি নর পড়ো, নর পড়ো, নর পড়ো, তাহলে নরের ক্ষেত্রে কি হবে বলো? এই যে এ দিলা, বি দিলা, এইখানে হচ্ছে আমার জাস্ট সামনে একটা নট দিতে হবে। তাহলে নর মানে কি বলো? অর প্লাস নট, অর প্লাস নট, এটা হচ্ছে নর, নর। আর ন্যান্ড কি? ন্যান্ড হচ্ছে আমাদের অ্যান্ড, এটার সাথে কত বলো? নট, অ্যান্ডের সাথে নট। এটাও আসে, এটাও আসে, এটারও একটু স্টার দিও যে ন্যান্ড কাকে কাকে নিয়ে তৈরি হয়, কাকে কাকে নিয়ে তৈরি, ন্যান্ড কোন কোন গেট দ্বয়ের সংযোগে তৈরি, ঠিক আছে। ওকে, ওকে।
তাহলে এই যে দেখো অর হচ্ছে এই দুইটা, এই নর হচ্ছে এই দুইটাকে নিয়ে তৈরি, এই দুইটাকে নিয়ে তৈরি। আচ্ছা তাহলে এখন দেখো আমাকে যদি এই জায়গায় বলা হয় তাহলে আমি এটাকে বলবো a প্লাস বি হোল বার, বা এটাকে আমি লিখতে পারি a বার ইন্টু বি বার, তাহলে এইটার যে সত্যক সারণী নয়, তাহলে এইখানে লিখে ফেলো, এইখানে আমাকে এটাকে লিখতে হবে a প্লাস বি নট, এটা হচ্ছে আমাদের নর গেটের নরের আউটপুট, তাহলে নরের আউটপুট কত হবে বলো, a প্লাস বি হোল বার, তাহলে এই যে জিরোর পরিবর্তে হবে 1 এর পরিবর্তে 0 0 0 0 0 0, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের সত্যক সারণী বলো, নর গেটের সত্যক সারণী, হ্যাঁ। এই সত্যক সারণী থেকে এত কোশ্চেন আমাদের আসে না, তবে এই যে আমাদের জাতীয় কবিতে একটা কোশ্চেন সত্যক সারণীতে থাকে আসছিল, এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর গেট, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট, ঠিক আছে। তাহলে এক্সক্লুসিভ অর গেট আর একটা এক্সক্লুসিভ নর গেট, ধরো এই জায়গায় এ বি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কি গেট বলো, অর গেট, এক্সক্লুসিভ অর গেট, এটাকে আমি বলবো যে এ প্লাস এরকম, ঠিক আছে। এই যে এই সত্যক সারণী, এটার আমি এই সমীকরণটা আসে, এই সমীকরণটা ইম্পর্টেন্ট, যে এক্স অরের সমীকরণটা এ বার বি প্লাস এ বি বার, এইখানে হচ্ছে একটা স্টার দিবা, যে লেখবা যে ইনপুট দ্বয় বিপরীত হলে আউটপুট সর্বোচ্চ, ইনপুট দ্বয় বিপরীত হলে আউটপুট সর্বোচ্চ, এই কোশ্চেনটা এখান থেকে আসে সর্বোচ্চ, এটা আমাদের জাতীয় কবি যে কে এন আই ইউতে আসছে 19-20, হ্যাঁ। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে ইনপুট দ্বয় সবচেয়ে বিপরীত হলে আউটপুট সর্বোচ্চ কেমন হবে দেখাই একটু, ধরো ইনপুট আউটপুট, ইনপুট হচ্ছে আমাদের একটা এ আর একটা কত বি, আর আউটপুট হচ্ছে এ বি, ঠিক আছে। তাহলে ইনপুট এই যে চারটা 0 1 0 1 0 0 1 1, আচ্ছা বলো তো কোন দুইটা 1 হবে, এই যে আমি তো লিখে দিছি ইনপুট দ্বয় বিপরীত হলে আউটপুট সর্বোচ্চ হবে, তাহলে কোন দুইটার ক্ষেত্রে 1 হবে বলো তো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোন দুইটার ক্ষেত্রে 1 হবে, এই যে দেখো ইনপুট দ্বয় সেম তাহলে 0 হবে, আউটপুট 0, ইনপুট দ্বয় বিপরীত তাহলে 1, ইনপুট দ্বয় বিপরীত তাহলে 1, ইনপুট দ্বয় সেম 0, তাহলে এক্সক্লুসিভ গেটের ক্ষেত্রে এটা একটু স্টার, এখান থেকে কোশ্চেনটা আসে যে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে ইনপুট দ্বয় বিপরীত হইলে আউটপুট হবে সবচেয়ে বেশি, সর্বোচ্চ, ইনপুট দ্বয় বিপরীত হইলে আউটপুট হবে সবচেয়ে বেশি, আর এক্স নরের ক্ষেত্রে হবে উল্টা, এক্সক্লুসিভ নরের ক্ষেত্রে হবে উল্টা, এক্সক্লুসিভ নরের ক্ষেত্রে কি হবে বলো, এই গেটের চিত্র এত ভালো হচ্ছে না, একটু করে নিই, ঠিক আছে, গেটের চিত্রগুলো এত ভালো আঁকতে পারতেছি না, তাহলে দেখো এটাকে হচ্ছে আমার এখন নোট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলো, এ বার বি বার, ঠিক আছে, এ বার বি বার প্লাস এ বি তাহলে এইটার যে সত্যক সারণী, এটা ওইখানে হচ্ছে একটু আঁকতে হবে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা এ বার বি বার প্লাস এ বি, সমীকরণগুলা কিন্তু আবারও বলতেছি ইম্পর্টেন্ট, তাহলে 0 1 0 1 0 0 1 1 1 1, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে এইটার ক্ষেত্রে আবার উল্টা হবে, উল্টা এক্স অরের উল্টা, তাহলে এখন বলো তো এখানে আমাদের ইনপুট দ্বয় যদি একই হয় তাহলে আউটপুট সেম হবে, ঠিক আছে, তাহলে ইনপুট দ্বয় যদি একই হয় তাহলে আউটপুট হবে কত, সবচেয়ে বেশি, ইনপুট দ্বয় সেম আউটপুট সর্বোচ্চ, ইনপুট সেম আউটপুট সর্বোচ্চ, তাহলে এইটা হবে আবার উল্টাটা, এখানে ইনপুট দ্বয় বিপরীত হলে আউটপুট সবচেয়ে বেশি হবে, আর এখানে ইনপুট সেম হলে আউটপুট সবচেয়ে বেশি হবে, তাহলে এইটা হবে এই দুইটা জিরো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ নর আর এক্সক্লুসিভ অর, এই গেটের বিষয়গুলো আশা করি সবাই বুঝছো, কয়াকার ক্লিয়ার, ক্ষয়াকার কি এই বলো, জয়াকার জগজগা, চয়াকার চকচকা, ফয়াকার ফকফকা কিনা, তোমরা ক্লাস থেকে চলে যাচ্ছ কেন এটা আমি বুঝতেছি না, ক্লাস কি বোরিং লাগতেছে ভাই? তোমাদের জন্য আমি আইসিটি, তাহলে আইসিটি ক্লাস নিব না, ফিজিক্স ম্যাথ নিব, তোমাদের এই যে উপস্থিতি ছিল 250 জনের মতো, এখন আসো 170, তো অনেকে চলে যাচ্ছ, হয়তো আইসিটি পারো, কিন্তু আমরা এখনো পড়াতে ঢুকি নাই, আস্তে আস্তে কিন্তু মেইন পড়াতে ঢুকতেছি, ঠিক আছে, ওকে। ফকফকা, ক্লিয়ার, চকচকা, মুগ্ধ, কে ক্লাসে আছে আমি কিন্তু নামগুলা দেখতেছি, যে রিফা আছে, বিয়ে করতে চাই খালি নাকি,
তো দেখি রিফারে আজকে একটা ব্যবস্থা করে দিব। আজকে আমরা ক্লাসের মধ্যেই দাওয়াত টাওয়াত খাইয়া যাবো। হ্যাঁ, মাওয়া খান আছে, উম্মে মুরসালিন আছে, তারপর হচ্ছে মুগ্ধ আছে, নৌসিন প্রধান আছে, ওকে ওকে, খাদিজা আক্তার আছে, মজা পাইতেছি না ভাই, ইফতেখার আলম আকাশ, তাহলে চলে যাও, সমস্যা নেই, মজা না পাইলে চলে যাও, দরকার নেই। উম্মে মুরসালিন, ফারহান হোসেন সামি আছে, তারপরে নিশাত তানজুম আছে, ফাতেমাতুস সানি আছে, প্রত্যাশা আলম আছে, আফিয়া জাহিদ আছে, ঠিক আছে, আফিয়া জাহিদ, ঠিক আছে। তারপরে হচ্ছে ওকে গুড। তাহলে গেট টেট মোটামুটি পড়ছি। এখানে আমাদের একটা বিষয় আছে এনকোডার ডিকোডার, এটা থেকে একটা কোশ্চেন আসে, একটু স্টার্ট দিও। ডিকোডার আর একটা হচ্ছে এনকোডার, এইটা থেকে কোশ্চেন আসে। এনকোডার একটু বলো তো, ডিকোডারের ইনপুট কত? ডিকোডারের এইখান থেকে যে কোশ্চেনটা আসে এই কোশ্চেনটাই লিখতেছে, এটার ইনপুট কত সংখ্যক, আউটপুট কত, হ্যাঁ, এইটার ইনপুট কত, আউটপুট কত, এটার ইনপুট কত, আউটপুট। এই ডিকোডার এনকোডার থেকে কোশ্চেনটা কিন্তু আসে, একটু স্টার দিতেছি আমি, এগুলা যেগুলা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এগুলা স্টার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কত সংখ্যক, আউটপুট কত সংখ্যক, বলো। ডিকোডারের ক্ষেত্রে ইনপুট, তাহলে ডিকোডারের ক্ষেত্রে যদি n সংখ্যক ইনপুট দাও তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, আর এনকোডারের ক্ষেত্রে যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দাও আউটপুট হবে n, ঠিক আছে। এইটা সবচেয়ে বেশি আসে, তাহলে ডিকোডারে যদি 3টা ইনপুট দাও আউটপুট কত হবে, 8টা। তাহলে এই ডিকোডারের ক্ষেত্রে যদি 3টা দাও ইনপুট তাহলে আউটপুট হবে কত, 2 টু দি পাওয়ার 3, 8টা। আর যদি 4টা দাও, এনকোডারের ক্ষেত্রে যদি তুমি 8টা দাও তাহলে হচ্ছে এই জায়গায় কত আসবে বলো, 3, ঠিক আছে। উল্টা বুঝছো? এই এনকোডার ডিকোডার, হ্যাঁ, সবাই পদ্মা ভ্রমণ গেছে, সাজিদ বলছে পদ্মা ব্রিজে ভ্রমণ অফ করে দিছে। আমি চাইছিলাম যাব, তবে বাইক নিয়ে যাওয়া অফ করে দিছে, এই কারণে আপাতত হচ্ছে যাচ্ছি না। এনএস রানা চলে যাচ্ছে চাঁদে, ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের মোটামুটি হচ্ছে ডিকোডারের ইনপুট n, ডিকোডারের ইনপুট হচ্ছে n, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এখন আমরা একটু সংখ্যা পদ্ধতিতে যাব, আমরা একটু সংখ্যা পদ্ধতিতে ঘুরে আসি, সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তাহলে সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের 4টা আছে, একটা হচ্ছে ডেসিমেল, আমি একটা শক দিয়ে দিব ডেসিমেল, আর একটা হচ্ছে আমাদের বাইনারি, সবগুলা রূপান্তর আমরা শিখবো, বাইনারি, তারপরে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো এখানে আমাদের সবচেয়ে কমন যেই কোশ্চেনটা, এদের ভুক্তি সংখ্যা, উপাদান সংখ্যা, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা আমাদের আসে। তাহলে এই লাইনটা একটু স্টার দিবা, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে। তাহলে দেখো ডেসিমেলে 10টা, বাইনারিতে 2টা, অক্টালে 8টা, হেক্সাডেসিমেলে 16টা। আর আমাদের হচ্ছে কিন্তু এখানে যে HTML, তারপরে হচ্ছে ট্যাগগুলা, এগুলার অন্য ক্লাস নিব। হ্যাঁ, এই ক্লাসে জাস্ট আমরা সংখ্যা পদ্ধতি শিখতেছি, যাতে আমাদের সংখ্যা পদ্ধতিটা মোটামুটি হচ্ছে একটা বেসিক ক্লিয়ার হয়। এবং কি তোমরা পড়বা এটা আমি মেইন বইটা দেখাই দিব, যে মেইন বইয়ের কোন বিষয়গুলো পড়ো। মেইন বই পড়লেই হবে, আইসিটি তোমার কোনো টিচারের দরকার আমি মনে করি না, ঠিক আছে, ওকে। তাহলে দেখো ডেসিমেলে 10, বাইনারি 2, আর হচ্ছে অক্টাল 8, হেক্সাডেসিমেল। এখন আমি একদম নরমালি শিখাবো, হ্যাঁ, ওকে। তাহলে ডেসিমেলের ক্ষেত্রে ধরো আমি তোমাকে বললাম, তোমাকে বললাম যে এটা হচ্ছে ধরো 46, 45 ডেসিমেল। তো এইটার বাইনারি কত, ঠিক আছে, ডেসিমেল থেকে বাইনারি। তাহলে আমি প্রথমে ডেসিমেল থেকে বাইনারিটা একটু শিখবো, ডেসিমেল থেকে বাইনারি, এরপরে শিখবো বাইনারি থেকে ডেসিমেল, তারপরে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এই বিষয়গুলো আমরা শিখবো। হ্যাঁ, তাহলে হচ্ছে একটু এই রূপান্তরগুলো আছে, রূপান্তরটা ইম্পর্টেন্ট, তারপরে বাইনারির যোগ বিয়োগ, তারপরে হচ্ছে আমাদের এই যে টুস কমপ্লিমেন্ট মানে ওয়ান্স কমপ্লিমেন্ট, 2-এর পরিপূরক, 1-এর পরিপূরক, এই কোশ্চেনগুলো কিন্তু অনেক আসছে, এইগুলা হচ্ছে পড়তে হবে। তাহলে ডেসিমেল আর বাইনারির ক্ষেত্রে 45-এর ডেসিমেল বাইনারি কত বলো তো, কিভাবে বের করবা? দেখো একটা সিরিজ মনে রাখতে হবে, 1, 2, 4, 8, 2-এর যত গুণিতক আছে 4, 8, তারপরে 16, 32, যেহেতু 45 পর্যন্ত যাইতে এগুলাই হয়ে যাচ্ছে আমার হবে। এই অযথা কমেন্ট করলে ব্লক খাবা, এই ফিজিক্স সেন্টার গ্রুপ থেকে পার্মানেন্টলি ব্লক খাবা। হ্যাঁ, দরকার কি ভাই আরেকজনের ক্লাসে ডিস্টার্ব করা, মনোযোগ ডিস্টার্ব করা?
কি দরকার, এগুলো আর ক্ষতি করতেছো। তোমরা একটু ফ্রেন্ডসদেরকে ইনভাইট দিবা, মেনশন দিবা, সবাই মিলে একটু ক্লাস করবা। এটা না কইরা হচ্ছে ক্লাসের মধ্যে এসে আরেকজনের ডিস্টার্ব করো, কমেন্ট করো, স্টিকার কমেন্ট করো, এগুলা তো তোমার হচ্ছে আরেকজনের ক্ষতি করতে চাইলে তোমার নিজের ক্ষতি হবে, আরেকজনের ক্ষতি হবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এই যে আমার 45 হইতে গেলে কত কত যোগ করতে হয়, দেখো 32, 32 আর 8 40, 40 আর 4 হচ্ছে কত বলো 44, 44 আর 1 45। তাহলে যোগ করতে করতে এই 45 বানাইতে আমার 32 যোগ করতে হয়েছে, আর 8 40 4, তাহলে যেগুলা যোগ করতে হয়েছে এগুলা 1, এগুলা 1, আর বাকি সব কত 0 0। তাহলে এইটাই হচ্ছে আমার বাইনারি, বাইনারি। তাহলে বাইনারি কত পাইলাম 1 0 1 1 0 1 1 1, তাহলে 1 0 1 1 0 1 1 1 0 1। ঠিক আছে, তাহলে এইটা এই যে রিয়াদ ভুল করছে, রিয়াদ ভুল করছে, তাহলে 1 0 1 1 0 1 0 1। ঠিক আছে, এখন আমি ধরো তোমাকে বললাম যে বাইনারি থেকে ডেসিমেলে নাও, বাইনারি থেকে ডেসিমেলে নাও, বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, উল্টা করবা, উল্টা করবা। ধরো এখন ধরো তোমাকে বলছে যে 1 0 1 0 1 0। ঠিক আছে, এইটার বাইনারি দেওয়া আছে, এটার ডেসিমেল কত হবে, ডেসিমেল কত হবে দেখি কে পারো, এটার অ্যান্সারটা দাও তো। যে এটা ডেসিমেল, এটার বাইনারি দেওয়া আছে, এটার ডেসিমেলটা কত হবে। এগুলা কিন্তু হচ্ছে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতেছি আমরা, কোনো ব্রড রুলসে করতেছি না, ব্রড রুলসে করতেছি না। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে অ্যান্সারটা কত হবে। তাহলে তুমি সেম কাজটাই করবা, সিরিজটা লিখবা 1 2 4 8 16 32 32। ঠিক আছে, বা যেহেতু এখানে আমাদের 6 ঘর আছে তাহলে আমি 6 ঘরই লিখছি, 6 ঘরে লিখছি। ঠিক আছে, এখন দেখো, এখন দেখো যেগুলা 1 আছে ওগুলার তুমি বোল্ড করো। এই যে 2 নাম্বারটা 1 আছে তাহলে 2 নাম্বারটা হচ্ছে বোল্ড, এরপর 4 নাম্বারটা 1 আছে তাহলে 4 নাম্বারটা বোল্ড, এরপরে এই যে 6 নাম্বারটা 1 আছে 6 নাম্বারটা বোল্ড, 6 নাম্বারটা বোল্ড। তাহলে দেখো এগুলা যুগে আসছে, তাহলে এই যে 32 যোগ 8 যোগ 2 যোগ 1, তাহলে অ্যান্সার হচ্ছে কত 43, 43 সরি যোগ 2 1 না তো 42 42। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কত, এই যে 42 42 42। খুবই ইজি, দেখছো আমি কি করছি, যেগুলো 1 আছে শুধু ওগুলাকে বোল্ড করছি, শুধু ওগুলাকে বোল্ড করছি, ওগুলাকে বোল্ড করছি, তারপরে আমি কি করছি এই সবগুলা যোগ করে দিছি, অ্যান্সার ইজি 42 42। ভেরি গুড, ভেরি গুড। আমি আরেকটা কোশ্চেন দিব, আরেকটা কোশ্চেন দিব, আরেকটা কোশ্চেন দিব যে 1। এখন এই যে তুমি যে সারা জীবন বুকার মতো করে মুখস্থ করছো যে 7-এর বাইনারি এত, 8-এর বাইনারি এত, দরকার আছে মিয়া? এই দেখো তো 7-এর বাইনারি কত বলো তো, তোমার মুখস্থ করার দরকার আছে? সিরিজটা বসাও না ভাই, এই যে 1 2 4, দেখো সবগুলাই যোগ করলে 7 হয়, তাহলে 7-এর বাইনারি 1 1 1 1 1 1। মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার নেই। শখ মুখস্থ করার কোনো দরকার আছে? দরকারই নেই। ধরো তোমার এখন বললাম 8-এর বাইনারি কত, 8-এর বাইনারি কত, তাহলে 8-এর বাইনারি কত হবে, এই যে দেখো শুধু 8 নাম্বারটা যুগে আসতেছে আর সব 1 0, তাহলে 8-এর জন্য 1 আর সবগুলা 0 0 0। 8-এর বাইনারি 1000 1000। ঠিক আছে, 5-এর বাইনারি কত, 5-এর বাইনারি কত, তাহলে এই যে 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে এই যে 5-এর বাইনারি হবে 101 101। তাহলে 5-এর বাইনারি কত 101 101। মুখস্থ করার দরকার আছে বলো? সব মুখস্থ করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে যে কোনো কিছুর ডেসিমেলকে আমি বাইনারিতে নিতে পারবো, বাইনারিকে ডেসিমেলে নিতে পারবো। এইটুকু পারবা কিনা বলো, এইটুকু পারবা কিনা বলো। তাহলে আমাকে একটু বলো যে 63 না, তোমাকে আমি দিলাম হচ্ছে 74, এটার ডেসিমেল দেওয়া আছে, এটার বাইনারি কত, এটার বাইনারি কত বলো তো, এটার বাইনারি কত হবে? তাহলে 74 দেওয়া, তাহলে তুমি কি করবো 1 2 4 8 16 32 64 এই পর্যন্ত নিলেই হয়ে যাচ্ছে। তাহলে যে 64 নিলা, 64 আর 8 72 আর 2 কত 74 হয়ে গেছে। তাহলে 1 0 0 1 0 1 0, এটাই হচ্ছে আমাদের কিসের 74-এর বাইনারি। 74-এর বাইনারি কি হলো, যে 1 0 0 1 0 1 0। ঠিক আছে, শেষ 74-এর বাইনারি, 74-এর বাইনারি। হ্যাঁ, 74-এর বাইনারি। এখন ধরো তোমার এইটা দেওয়া আছে, এটাও কিন্তু তুমি বের করতে পারবে, এটাও কিন্তু আমি শিখাই দিছি কিভাবে বের করবা। তাহলে চয়কার চকচকা, ফয়কার ফকফকা, জয়কার জগজগা, ক্লিয়ার কিনা? তাহলে ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল সব পারবা কিনা জানো? এগুলা কিন্তু ফিজিক্সেও আছে। হ্যাঁ, ফিজিক্সেও আছে। ক্লাস কি বোরিং লাগতেছে একটু জানাও তো, যে ক্লাস বোরিং লাগে? আমি আগেই বলছি যে আমি হচ্ছে আইসিটি টিচার না ভাই, আমি আইসিটি পড়াই না। আমাকে বায়োলজি পড়াইতে দাও, আমি বায়োলজিও পড়াইতে পারবো, আমার ক্লাসে বোরিং লাগার কথা না। ঠিক আছে, আমি কিন্তু বায়োলজি পড়ি না কত বছর, জাস্ট হচ্ছে এই যে ইন্টারের বায়োলজি। কিন্তু আমাকে যদি বলো যে ক্রসিং ওভার ঘটে কোন ধাপে, আমি কিন্তু বলে দিতে পারবো যে প্যাকাইটিন ধাপে।
ঠিক আছে। আমাকে যদি তুমি বলো, এবং এই কোশ্চেনটাই সবচাইতে বেশি আসে, ক্রসিং ওভার ঘটে, টেট্রার সৃষ্টি হয়, বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, তারপরে হচ্ছে এই যে মোটা হয়ে যায়, ক্রোমোজোম মেরুমুখী হয় কোন ধাপে, এগুলা কিন্তু আমি এখনো মনে রাখছি বা পারি, ঠিক আছে। এরপরে আমাকে যদি বলা হয় যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা, প্রোটিন ফ্যাক্টরি কোনটা, গোলগি বডি, ঠিক আছে, না প্রোটিন ফ্যাক্টরি না, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গোলগি বডি, গোলগি বডি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এই কোশ্চেনটা সবচাইতে বেশি আসে। তারপরে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বললে রাইবোসোম, রাইবোসোম এই কোশ্চেনটাও আসে, কোনটার কোন ফ্যাক্টরি। এনার্জি ফ্যাক্টরি বলা হয় কোনটা, মাইটোকন্ড্রিয়া। এই যে এরকম ফ্যাক্টরি গুলা যদি তুমি একসাথে শিখে ফেলো, ঠিক আছে। এখন যদি তুমি বলো যে গার্লফ্রেন্ড ফ্যাক্টরি কোনটা, বয়ফ্রেন্ড ফ্যাক্টরি কোনটা, তাহলে অ্যান্সার কি হবে বলো? সিম্পলি আমি পড়াশোনা এইভাবেই করছি। ধরো আমাকে যদি বলতো ব্লাড গ্রুপ বলো, ব্লাড গ্রুপ, ঠিক আছে, তাহলে এই যে ব্লাড গ্রুপ থেকে কোন কোশ্চেনটা আসে এটা আমি আগে ফাইন্ড আউট করছি। তো ব্লাড গ্রুপটা আবিষ্কার করছে কার্ল ল্যান্ডস্টেইনার, এটা কিন্তু আমরা জানি যে কার্ল ল্যান্ডস্টেইনার, এটা অনেক জায়গায় আসছে যে ব্লাড গ্রুপের আবিষ্কারটা কে করছে এবং প্রথম কার থেকে আবিষ্কার করা হয়েছে এটাও আসে। এবং ব্লাড গ্রুপের মধ্যে সর্বজনীন দাতা, সার্বজনীন গ্রহিতা, সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহিতা, গ্রহিতা, ঠিক আছে, গ্রহিতা, সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহিতা, এই বিষয়গুলো কিন্তু আসে। দাতা হচ্ছে ও, আর গ্রহিতা ও নেগেটিভ সবাইই দিতে পারে, আর ও পজিটিভ হচ্ছে পজিটিভ গুলার দিতে পারে, গ্রহিতা হচ্ছে কত এবি, ঠিক আছে। এই কোশ্চেনটাও আমাদের অনেক আসে, অনেক আসে। আইসিটির জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে এই যে দুইটা বললাম, মাহবুবুর স্যার, মুজিবুর স্যার, এই কোশ্চেন দুইটা আসে। তারপরে লোহিত রক্তকণিকার গড়ায়ু 120 দিন, এইটা সবচাইতে বেশি আসে। লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, আরবিসি, হোয়াইট ডাব্লিউবিসি, তারপর হচ্ছে প্লাটিলেটস, খুব সুন্দর করে বায়োলজি পড়াইতে পারেন। আমাকে যদি বলো কেমিস্ট্রি পড়ান, ঠিক আছে, আমি তোমাদের কেমিস্ট্রি একটা কোশ্চেন বলে দেই। দেখো, ধরো আমি তোমাকে বললাম যে এইখানে হচ্ছে গ্যাস আছে H2 প্লাস O2 সাপোজ, তো এখানে দিলাম আমি H2, এইটাকে আমি সাপোজ একটা কিছু দিলাম, আমি এখানে বলতে এইভাবে না দিয়ে ধরো x প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে xy সাপোজ। তো এইটাকে আমি দিলাম গ্যাস, এটাকে দিলাম লিকুইড, এটাকে দিলাম গ্যাস। তো এটার হচ্ছে আমাদের কেপি কেসি কত হবে বলো তো? এটার ক্ষেত্রে কেপি কেসি, এটার ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি হবে না? দেখো এখানে কিন্তু আমাদের ডেল এন এর মান কত, এই যে এই কোশ্চেনটা কিন্তু আমি ভুল করছিলাম, এই কোশ্চেনটা আমি ডিউতে ভুল করছি। এই যে লিকুইডটা খেয়াল করি নাই, অনেকেই লিকুইডটা খেয়াল করে নাই, হ্যাঁ লিকুইডটা খেয়াল করে নাই। এই যে গ্যাস আর গ্যাসটা শুধু কাউন্ট হবে, তাহলে 1 - 1 মানে ডেল এন 0, তাহলে কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন। আমারে বললে সবই পড়াইতে পারবো, কিন্তু আমার ক্লাসে বোরিং লাগা যাবে না, একটা কথা, বোরিং লাগা যাবে না, হ্যাঁ বোরিং লাগা যাবে না। এই যে আর্টিস্ট সুমনা ভাবিরে কাল কাট করে ফেলাইছি, লিওনার্দো দা সুমনচি, হ্যাঁ আর্ট করে ফেলাইছি। সুতরাং সব করতে হবে, আমরা হচ্ছে অলরাউন্ডার হইতে হবে যে কোনো কিছুতে। ওকে, এই বায়োলজি নিয়ে অনেক কথাবার্তা বলছি, শেষ, ঠিক আছে। এই বায়োলজি আমি অনেক ভালো পারতাম, এবং বায়োলজি হচ্ছে এত সুন্দর করে পড়ছি। এই যে ক্রেবস চক্র, তারপরে হচ্ছে আমাদের একটা হচ্ছে এসিটাইল কুয়ে থেকে পাইরোবিক অ্যাসিড হয়, পাইরোবিক থেকে এসিটাইল কুয়ে হয়, কতগুলা এটিপি, সবাত শ্বসনে কতগুলো 38টা এটিপি, এগুলো আমাদের আসতো। তারপরে বায়োলজিক্যাল কোইন কাকে বলা হয়, এটিপি কে বলা হয়, জৈব মুদ্রা বলা হয় এটিপি কে, এগুলো আমি খুব ভালো করে পড়ছি, হ্যাঁ। তারপরে আমাদের এই যে বলতো যে হিউমেরাস না ফিমারের মস্তক কই থাকে, এইটাও আসে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিমারের মস্তক কোথায় থাকে, দেখি তোমরা পারো নাকি আমি পারি, বলো ফিমারের মস্তক কোথায় থাকে, হ্যাঁ ফিমারের মস্তক, এটা আসে যে ফিমারের মস্তকটা আমাদের কই থাকে, অ্যাসিটাবোলাম ক্যাভিটি, ফিমারের মস্তকটা থাকে আমাদের অ্যাসিটাবোলাম ক্যাভিটি, ক্যাভিটিরে আমরা আসলে গহ্বর বলি বাংলাতে। আচ্ছা, আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। মানব জীবনের ধারাবাহিকতা পড়াইতে বললে এনেই বাচ্চা কাচ্চা হয়ে যাবে, ঠিক আছে। ওরাও আবার দেখবা যে ক্লাস নেওয়া শুরু করবে। আচ্ছা ওকে, ক্লাস সংক্ষিপ্ত করে, নেট প্রবলেম, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে একটু আমরা হচ্ছে মোটামুটি নাম্বার সিস্টেম, বাইনারি ডেসিমেল দেখছি। এখন ধরো এই যে আমি তোমাকে যেটা বললাম যে অক্টাল থেকে বাইনারি, এটাও আমাদের আসতে পারে, অক্টাল থেকে বাইনারি, ঠিক আছে।
তাহলে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমেল, এগুলা কিভাবে নিব? তাহলে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল দুইটাই কিন্তু আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে অক্টাল থেকে ধরো তুমি এখন বাইনারিতে নিবা। সাপোজ তোমাকে বলা হয়েছে যে 725 অক্টাল, এটার বাইনারি কত? প্লিজ কাম ব্যাক টু আইসিটি। এই ইসরাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, রিয়া। ওকে, দেখো তাহলে হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি এটা আমরা বের করব। এই চুপ করো। এই অক্টাল থেকে যখন তুমি বাইনারিতে নিবা না, তখন 3 বিট করে নিতে হবে, বিট ক্যারেক্টার। হ্যাঁ, 3 বিট করে নিতে হবে, তাহলে এটার জন্য নিবা কয়টা বলো? 3টা। এটার জন্য কত বিট? 1 2 3। এটার জন্য কত বিট? 1 2 3। এটার জন্য কত বিট? 1 2 3। 3 বিট করে নিবা। কয় বিট করে নিবা? 3 বিট। তাহলে 5 এর বাইনারি কত বলো তো? 101। 5 এর বাইনারি হচ্ছে 101। 2 এর বাইনারি কত বলো তো? 2 এর বাইনারি হচ্ছে 10। কিন্তু 10 কে 10 লেখা যাবে না, 10 কে লিখতে হবে 0 1 0। 7 এর বাইনারি কত বলো? 1 1 1। তাহলে 725 অক্টাল থেকে 725 বাইনারিতে নিলে হবে 1 1 1 0 1 0 1 0 1। এটা হচ্ছে 725 এর কি বাইনারি? 725 এর 3 বিট করে নিছি। দেখো, এটি যদি আবার আমরা বলতো ডেসিমেল, হেক্সাডেসিমেল 16, তাহলে 4 বিট করে হইতো, 4 বিট করে। হ্যাঁ, তাহলে আমাকে যদি এটাই বলতো যে হেক্সাডেসিমেল, তাহলে কিন্তু আমাদের কত হইতো? এটা হচ্ছে আমাদের 4 বিট করে। তাহলে আমি একটু দেখাই যে হচ্ছে, এখন ধরো তোমাকে আমি বলছি যে এটা থেকে নিতে হবে। ধরো আমি তোমাকে এখন বলছি যে 1 0 1 1 1 0 1 0 1 0 1। তো এইটা হচ্ছে আমার ডেসিমেল দেওয়া আছে, এটা থেকে তুমি অক্টাল নিবা। একই কাজ, 3 বিট করে ধরবা। তো 3 বিট করে ধরবা। ঠিক আছে, তাহলে 3 বিট। এটার জন্য হচ্ছে 5, এটার জন্য হচ্ছে 2, আর এটার জন্য হচ্ছে 7। 725। ঠিক আছে, উল্টা প্রসেস, একটা থেকে আরেকটাতে গেলে উল্টা প্রসেস। খুবই সোজা। তবে সবচাইতে বেশি আমাদের পরীক্ষায় আসে বাইনারি আর ডেসিমেলেরটা। ঠিক আছে, বাইনারি আর ডেসিমেলেরটা সবচাইতে আমাদের বেশি আসে। হ্যাঁ, ওকে। এখন দেখো, 3 বিট করে কিন্তু নিতে বলছি, আমি কিন্তু 3 বিট করে নিতে বলছি, যে হচ্ছে 725 অক্টাল, এখান থেকে হচ্ছে 3 বিট করে। এখন যদি আমি তোমাকে এই সেম জিনিসটাই বলি যে 725 হেক্সাডেসিমেল, এইটা থেকে বাইনারি কত বলো তো? 725 এর হেক্সাডেসিমেল বাইনারি কত হবে? তাহলে এটা হচ্ছে হেক্সা থেকে বাইনারি। এটার কত হবে বলো তো? 725 এখন হেক্সাডেসিমেলে চলে গেছে। এবং মনে রাখবা, 10 থেকে 15 পর্যন্ত আমাদের হচ্ছে A B C D E F। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। 10 11 12 13 14 15। তাহলে এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। F মানে 15, E মানে 14, D মানে 13, ডেসিমেল আর কি। এটা হচ্ছে ডেসিমেল, আর এটা হচ্ছে আমাদের কত? হেক্সাডেসিমেল। এগুলো একটু, এই যে A B C D টাও আমাদের দরকার, এগুলো আসে। ঠিক আছে, এগুলো আসে। আচ্ছা, কত হবে বলো? তাহলে এই যে 5 এর বাইনারি, এখন কিন্তু তোমার 4 ঘর নিতে হবে। 1 0 1, সামনে একটা 0 নিতে হবে। 4 ঘর, 1 0 1 0। ঠিক আছে, কত ঘর নিছি বলো? 4 ঘর নিছি। আচ্ছা, ওকে। এখন দেখো, এই যে 2 এর জন্য কত ঘর নিতে হবে? তাহলে 2 এর জন্য হচ্ছে 1 0 তাহলে 0 0 2 এর জন্য। 7 এর জন্য কত বলো? 111, তাহলে 0 1 1 1 111। তাহলে হচ্ছে আমাদের এই যে বাইনারি হচ্ছে 111। আমাদের কত হচ্ছে? 711 থেকে আমরা কিন্তু ইজিলি নিতে পারতেছি। পারবা কিনা বলো? পারবা কিনা জানাও। 4 বিট, তাহলে এটার জন্য নিতে হবে 4 বিট। 4 বিট, তাহলে 4 বিট নিতে হবে। সবাই পারবা কিনা একটু আমাকে জানাও।
খাতা শেষ হয়ে গেছে রে। এখন দেখো 725 অক্টাল, হ্যাঁ 725 অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল নিব, এটা বলো তো কত হবে? এটা কিভাবে করবো দেখো, 725 অক্টাল আছে, হ্যাঁ অক্টাল থেকে আমি এখন হেক্সাডেসিমেলে নিব, হেক্সাডেসিমেলে নিব। তাহলে কি করবা দেখো, এই যে অক্টাল থেকে আগে বাইনারিতে নিতে হবে, অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমেলে নিতে যাইস না, হ্যাঁ অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমেলে নেওয়া যাবে না। তাহলে এই যে দেখো দেখো এইখান থেকে হচ্ছে অক্টাল থেকে যদি আমাদের এখানে নাও তাহলে 101, 3 ঘর করে বাইনারি নিতে হয়, তাই না? এটা হচ্ছে আমাদের 010, আর এটা হচ্ছে আমাদের কত বলো 111, তাহলে এইটা হচ্ছে আমাদের বাইনারি, এটা হচ্ছে আমাদের বাইনারি। তাহলে অক্টাল, অক্টালের বাইনারি পাইছি এত। এখন বাইনারি থেকে কিন্তু আমি হেক্সাডেসিমেল নিতে পারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল নিতে পারি। তাহলে এখন যদি তুমি হেক্সাডেসিমেল নিতে চাও তাহলে 4 ঘর নিতে হবে, 4 ঘর, 4 ঘর, ঠিক আছে? এখন যদি তুমি হেক্সাডেসিমেল নিতে চাও তাহলে কত ঘর? 4 ঘর। তাহলে এইটুকুর মানে হচ্ছে 5। এই যে 1010, 1010, 1010 কার বাইনারি বলো তো? ডি এর বাইনারি, ডি। এই যে 10, 1010 এর বাইনারি হচ্ছে ডি, সরি ডি না, এই যে এ বি সি ডি শিখাইলাম না, এ বি সি ডি, ডি হচ্ছে 13, হ্যাঁ। তাহলে এই 13, এটাতে মানে 13 বাইনারি কত বলো তো? 13 মানে হচ্ছে এই যে দেখো 1 2 4 8, তাহলে 8 আর এই 2 এ 10, তাহলে 8 4 এ 12 আর 1 এ 13, তাহলে এই যে দেখো আমাদের 8 4 এ 12 আর 1 এ 13, ডি কি 13 হচ্ছে? 13 না তো 14। হ্যাঁ ঠিকই আছে। তাহলে এই যে দেখো 1101, তাহলে 13 বাইনারি কত? 1101, তাহলে যে 1101 এটা হচ্ছে 13 মানে ডেসিমেলে যদি 13 হয় এটাকে আমি লিখি কত? ডি। আর এই যে সামনে থাকলো 1d5, তাহলে 1d5, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল থেকে যদি অক্টাল বলতো তাহলে আমি প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতাম, হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে প্রথমে বাইনারি, এরপরে বাইনারি থেকে আমি কি করব? অক্টাল, অক্টাল। এটা হচ্ছে এদের রূপান্তর, আন্তঃরূপান্তর। এখন তোমাকে যদি বলা হয় যে অক্টাল থেকে ডেসিমেলে নাও, সাপোজ তোমাকে বললো যে 725 এটার অক্টাল থেকে তুমি এটার ডেসিমেলে নিবা। ডেসিমেলে নেওয়া খুব সোজা, যে কোনোটার ডেসিমেলে নেওয়া সবচেয়ে ইজি, হ্যাঁ 725 এটা হচ্ছে ডেসিমেলে নিবা। তাহলে এখন দেখো এইখানে হচ্ছে আমাদের এই যে 10 ডেসিমেল, অক্টাল থেকে যদি ডেসিমেলে নাও তাহলে অক্টালের বেস কত বলো তো? 8। তাহলে ডেসিমেলে নেওয়ার জন্য যেটা করতে হবে, প্রথম গড়টা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2, এইভাবে যাবে, হ্যাঁ। তাহলে 8 এর পাওয়ার এইভাবে বেড়ে যাবে। তাহলে প্রথমটার জন্য 8 এর পাওয়ার কত হবে? 0। প্রথমটার জন্য 8 এর পাওয়ার কত হবে? 0। এটার সাথে গুণন করব কতকে? 5, যেহেতু প্রথমটা, যোগ দিতে হবে, হ্যাঁ। এরপরে দেখো 8 এর পাওয়ার কত হবে? দ্বিতীয়টা 1, প্রথম 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 এভাবে যাবে। তাহলে দেখো 8 টু দি পাওয়ার 1, এটার সাথে গুণন হবে 2, যোগ, এরপরে হবে 8 এর পাওয়ার 2, গুণন হবে কত? 7। তাহলে এখন এই যে তুমি যদি যোগ করো সবগুলাকে দেখো কত হয়। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে 1, তাহলে 5, এই জায়গায় হচ্ছে 5, এই জায়গায় হচ্ছে আমাদের 16, এই জায়গায় হচ্ছে কত? 16, আর এই জায়গায় হচ্ছে 64 রে 7 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো? 64 7, 448, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমাদের এখান থেকে অ্যান্সার হচ্ছে আমাদের 469, ঠিক আছে? 469, এটাই হচ্ছে আমাদের কি বলো? ডেসিমেল। কিভাবে? একবারে ডিরেক্টলি নিছি, তুমি বাইনারি থেকে নিয়েও নিতে পারো, এটা কোনো সমস্যা নাই। তুমি বাইনারি বানায়ও কিন্তু ডেসিমেলে নিতে পারো, সমস্যা নাই। কিন্তু ডিরেক্টলি নেওয়া যায়। কিভাবে নিছি? এই যে আমাকে বলছে যে এই পাওয়ারটা বাইরে যাবে 0 1 2 3, ধরো এখানে আমার 1000 থাকলো, 1725, তারপরে মানে পাওয়ার হবে 3, তারপরে হবে কত? 8 এর পাওয়ার হবে 3, এখানে হবে 1 গুণন, এভাবে বাইরে যাবে, ঠিক আছে? 1725। তো আমার যদি এখন বলতো যে 725 এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এইটার ডেসিমেল কত? তাহলে আমি কি করতাম? 16 পাওয়ার হচ্ছে 0, 5 যোগ 16 পাওয়ার দিতাম 1 2, তারপরে হচ্ছে 7এরটা গুণ করবা, যেটা আছে, যেমন 7 আছে, 7 এর সাথে 16 পাওয়ার 2, এভাবে যাবে, এভাবে হচ্ছে আমাদের ডেসিমেল, এভাবে আমাদের যাবে কত? ডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, যত প্রকার রূপান্তর আছে আমি এক ক্লাসে শেষ করে দিছি। এই আইসিটি আমারে পড়াইছে প্রায় 4-5 মাস, শুধু সংখ্যা পদ্ধতি পড়াইছে 4-5 মাস, অনেস্টলি বলতেছি, আমার কলেজে।
তো এত কিছুর পড়ায় না, যদি ভালো করে বোঝানো যায় এক ক্লাসে শেষ, এক ক্লাসে শেষ। বুঝছো? সবাই বুঝছো কিনা জানাও, সবাই ক্লাস বুঝতেছো কিনা, সবাই বুঝতেছো কিনা একটু আমাকে জানাও, কাইন্ডলি জানাও, কাইন্ডলি জানাও বুঝতেছো কিনা। এখানে একটা শখ আছে না, এই যে বইয়ের শখটা দেখাই দিচ্ছি, বইয়ের শখটা দেখাই দিচ্ছি। আরো কিছু বিষয় কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আরো কিছু বিষয় যে বুলিয়ান উপপাদ্যগুলা পড়তে হবে, উপপাদ্যগুলা পড়তে হবে। এই যে এই প্রমাণগুলা 2-4টা প্রমাণ, এই যে দেখো ইম্পর্টেন্ট, এখানে তো বোর্ড দেওয়া, এই যে এই ধরনের জিনিসগুলো আমাদের আসে, এই ধরনের জিনিসগুলা বুলিয়ান উপপাদ্যগুলো আমাদের আসে। এই যে এত ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল কত, এই কোশ্চেন দিবে যে এত ইকুয়াল হোয়াট, তো অপশনে থাকবে 0, 1, 2, 3, 4। তো এই যে এই বিষয়গুলো আমাদের এক্সামে আসে, এক্সাম আসে, এগুলো একটু দেখতে হবে, এগুলো দেখতে হবে, হ্যাঁ এগুলো দেখতে হবে প্রমাণগুলো। ওকে, এই আমার খাতা শেষ হয়ে গেছে, আজকে আর পড়াবো না, খাতা শেষ হয়ে গেছে, অনেক পড়াইছি। যুগটা আর বিয়োগটা একটু দেখায় দেই, যুগ আর বিয়োগটা দেখায় দেই, হ্যাঁ যুগ আর বিয়োগ দেখায় দেয়। আমাদের ক্লাস মোটামুটি হচ্ছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা মোটামুটি 1 ঘন্টার বেশি অনলাইন ক্লাস নেই না, অনলাইন ক্লাস 1 ঘন্টার বেশি করতে আমি উৎসাহিত করি না, কারণ 1 ঘন্টা ফুল মনোযোগ থাকে, মোডটা ভালো থাকে, আর 1 ঘন্টায় অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। তাহলে সব আন্তঃরূপান্তর আমরা পারবো, আন্তঃরূপান্তর পারবো। আচ্ছা, এখন এই যে একের পরিপূরক, একের পরিপূরক এটা শিখে যাও, এটা আসে, এটা আসে। স্টার দিও, এই যে যেগুলা স্টার দিতে বলতেছি এগুলা দয়া করে একটু স্টার দিও, স্টার দিও, হ্যাঁ স্টার দিও। তাহলে একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক কি হবে বলো তো? ধরো আমাকে বলছে 0, 1, 0, 1, 0, 1, 0, 1, এইটার একের পরিপূরক কত হবে বলো তো? একের পরিপূরক, তাহলে এর একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক, তাহলে একের পরিপূরক কত হবে? হ্যাঁ নোটগুলা দিয়ে দিব, নোটগুলা পেজে দিব, হ্যাঁ ফিজিক্স সেন্টার্স গ্রুপে দিব না, পেজে দিব, পেজ থেকে সবাই শেয়ার করে রাখবা, পেজে ফলো দিয়ে রাখবা। ওকে, দেখো তাহলে হচ্ছে একের পরিপূরক যদি বলো তাহলে 1 কে 0 করবা, 0 কে 1 করবা, এটা একের পরিপূরক। তাহলে 1 কে 0, যত জায়গায় 1 পাবা সবগুলাকে 0 বলবা, যত জায়গায় 0 পাবা সবগুলাকে 1 বানাবা, 1 বানাবা। এই যে 1, 0, 1, 0, এটাই হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে এই যে এই রাশিটার একের পরিপূরক হচ্ছে 0, 1, 0, 1, 0, 1, 0। মঈনুদ্দিন চিশতি, এই যে গুড গুড। আফিয়া জাহিদ পারতেছে, আফিয়া জাহিদ ভালো রেসপন্স করে, মেয়েটা প্রত্যেকটা ক্লাস করে। মাহফুজ হাসান ক্লাস করে, খাদিজা আক্তার রেগুলার ক্লাস করে, জিনিয়া ইমা আমার একটা ক্লাসও মিস করে নাই, মাহিন রহমান ক্লাস করে, গুড। জান্নাত মিম আমার ক্লাস মিস করে না, আমার স্যার ডাকে, যদিও ভাই ডাকবা স্যার ডাকবা না। নৌসিন প্রধান, নৌসিন প্রধান হয় নাই, নৌসিন প্রধান হয় নাই, ভুল করছো, ঠিক আছে। তাহলে এই যে 1 কে 0 একের পরিপূরক হচ্ছে 1 কে 0, 0 কে 1, 0 কে 1 বানাবো, 1 বানাবো। এখন যদি তোমাকে বলে এটার 2 এর পরিপূরক কত, 2 এর পরিপূরক কত, এটার 2 এর পরিপূরক কত, তাহলে 2 এর পরিপূরক যদি তুমি বের করতে চাও, 2 এর পরিপূরক যদি বের করতে চাও তাহলে কি করবা? দেখো এই যে আমার হচ্ছে এটার সাথে 1 যোগ করে দিবা, +1। 2 এর পরিপূরক যদি তোমাকে বের করতে বলে জাস্ট 1 যোগ করে দিবা, 1 যোগ করে দিবা, তাহলে এটি হচ্ছে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। একের পরিপূরকের সাথে 1 যোগ করে দিলে 2 এর পরিপূরক পাওয়া যায়, হ্যাঁ 2 এর পরিপূরক। তাহলে যে 1, 1, 0, 1, 0, 1, এটাই হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 1, 0, 1, 0, 1, 1, এটা হচ্ছে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। হ্যাঁ 8 বিটে নিতে হয়, এনে কয় বিট আছে? 8 বিট, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, 7টা আছে, 8 বিটে নিবা, হ্যাঁ 8 বিটে নিতে হবে। 8 বিটের আমি মানে জাস্ট তোমাকে বুঝাইতে চাইছি, হ্যাঁ আমার এখানে মানে বিট সংখ্যা আমি হিসাব করি নাই, জাস্ট হচ্ছে 8 বিটে নিয়ে করলে তোমার অপশনগুলা যদি দেখো 8 বিটে আছে, অবশ্যই 8 বিটে নিয়ে করবা, সবাই 8 বিট বানায় নিবা। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে খাতার কভারে পড়াইতে হবে। খাতার কভারে আমি একটা ফাঁকা পেজ বের করি, দেখি পাই কিনা। আমার খাতায় কোনো ফাঁকা পেজ নাই রে, কোনো ফাঁকা পেজ বের করে, এই যে একটা পাইছি, একটা ফাঁকা পেজ পাইছি। দেখো এখন আমি যদি তোমাকে বলি, এখন আমি তোমাকে যদি বলি যে হচ্ছে 5 এর 1 এর পরিপূরক কত, 5 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক কত, এটা বের করো তো। 5 এর 1 এর পরিপূরক কত বলো? এই যে 5 এর 1 এর পরিপূরক কত, তাহলে তোমার 5 কে কি করতে হবে বলো? 5 এর বাইনারি হচ্ছে 1, 0, 1, তো এটাকে 8 বিট বানাইতে হবে। এই যে 1, 2, 3, 4, 5, 8টা,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 8 বিট। তাহলে একের পরিপূরক হচ্ছে একের পরিপূরক এখানে হচ্ছে 0 1 0 1 1 1 1 1, ঠিক আছে, 1 1 1 1 1। ওকে, এটা হচ্ছে একের পরিপূরক। এখন যদি তোমাকে বলে 2 এর পরিপূরক কত, 2 এর পরিপূরক কত, তাহলে এই যে একটা 1 যোগ করে দিবা, একটা 1, তাহলে 1 1 0 1 1 1 1 1, ঠিক আছে। বাদ পড়লো একটা, না ঠিকই আছে এটা। এই যে দেখো, একের পরিপূরক আর 2 এর পরিপূরক, একটা বুঝলে সবই পারবা, আশা করি একটা বুঝলে সবই পারবা। তাহলে 1's কমপ্লিমেন্ট পড়াই দিছি, 2's কমপ্লিমেন্ট পড়াই দিছি, আর বাইনারির যোগ বিয়োগ এটা পড়ে নিবা, সোজা আছে। বাইনারির যোগ বিয়োগ আসে, হ্যাঁ, মাস্ট বি বাইনারির যোগ বিয়োগ, এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট। আবার বলে দিচ্ছি, স্টার দিয়ে দিচ্ছি, যোগ বিয়োগ, বিশেষ করে যোগটা বেশি ইম্পর্টেন্ট। বাইনারির যোগ বিয়োগ পড়তে হবে, 1's কমপ্লিমেন্ট, 2's কমপ্লিমেন্ট, এনকোডার, ডিকোডার, তারপরে এই গেট টেট এগুলা, আর এই যে প্রমাণগুলা যেগুলা বেশি সালে আসছে এগুলা দেখবা। এই যে এর সাথে যদি তুমি এর বারকে যোগ করো, ঠিক আছে, এটা ইকুয়াল টু কত হবে, তাহলে এটা ইকুয়াল টু হবে 1, এই ধরনের বিষয়গুলো আমাদের আসে বেশি, আসে। আর এখানে তো তেমন কিছু দেখতেছি না। আর এখানে ওয়েব ডিজাইনিং এগুলো আমি পড়াবো, ওয়েব ডিজাইন, হায়ারার্কি, তারপরে হচ্ছে এই যে নেটওয়ার্কের কাঠামো, লিনিয়ার কাঠামো, কম্বিনেশন কাঠামো, এগুলো খুব সুন্দর করে আমি পড়ছিলাম এবং এগুলো আমি খুব সুন্দর করে বুঝি, ঠিক আছে। এই যে ট্রি আছে না, কিছু আমাদের সিস্টেম আছে, যেমন একটা কম্পিউটারের স্টার সিস্টেম, আমাদের বাস হাব, ধরো এটা স্টার, এখানে একটা সেন্টার কম্পিউটার থাকে, তো এখানে একটা কম্পিউটার থাকে, এখানে কম্পিউটার, এটা সিকিউতে আসবেই একদম গ্যারান্টি। যারা এই যে 22 ব্যাচ এইচএসসি পরীক্ষা দিবা, গ্যারান্টি দিয়ে দিবে একটা আসবে এখান থেকে। ধরো সেন্টার কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সব নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, সব নষ্ট। এই বিষয়গুলো কিন্তু আসে। তারপরে বাসের মধ্যে যেরকম থাকে না কম্পিউটার, বাস টাইপের যে যুক্ত থাকে একটা, এইখানে হচ্ছে বাস কম্পিউটার থাকে, হ্যাঁ, হাব, বিভিন্ন প্রকারের হাব আছে আর কি, হাব, সুইচ, টপোলজি, এটাকে বলা হয় টপোলজি, ট্রপোলজি, আমাদের সময় আসছিল ট্রপোলজি, গাছের মতো শাখা প্রশাখা, একটা থেকে যে মেইন একটা থাকে, এটা থেকে একটা করে শাখা করে আসে, টপোলজি। তো টপোলজি, এই টপোলজি গুলা পড়তে হবে, এগুলা অন্য ক্লাসে গুছায় সুন্দর করে এক ক্লাসেই শেষ হয়ে যাবে, তবে বুঝার মতো সবচাইতে ম্যাথমেটিক্যাল পার্ট কিন্তু এটাই। ম্যাথমেটিক্যাল পার্ট বলতে আসলে এই যে নাম্বার সিস্টেমটা, গেট, ঠিক আছে, এগুলা ভালো করে পড়তে পারলে ওগুলা সোজা, ওগুলা আমি একদিন পড়াই দিব না, আর একটা ক্লাস নিয়ে, তাহলে ক্লাস নিলে যদি তোমরা করো তাহলে ক্লাস নিব, কালকেও নিতে পারি যদি তোমরা ক্লাসে উপস্থিত থাকো। কালকে ফিজিক্সের বউ তো আলো পড়াবো ইনশাল্লাহ, যদি তোমরা থাকো, হ্যাঁ। তাহলে বলো থাকবা কিনা, আর আজকের ক্লাস বুঝছো কিনা, তোমাদের হেল্প হচ্ছে কিনা, ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, সাহস পাচ্ছ কিনা, একটু জানাও। আর মোটামুটি হচ্ছে পদ্মা সেতু ভ্রমণ করার জন্য হচ্ছে আপাতত রওনা দাও। সবাই সবকিছু বুঝছো কিনা, এই যে গুড লাক, ক্রিয়েটিং সাকসেস। খাতা কিনতে হবে রে, খাতা শেষ করে ফেলছি। বিকাশে শুধু টাকা আসতেছে রে, যে কোর্সে আজকে পোলাপান একটু ডিসকাউন্ট দিছি, ডিসকাউন্ট পায়া পোলাপান ম্যাথ ব্যাচ, ফিজিক্স ব্যাচে সমানে ভর্তি হইতেছে। তাহলে বিজ্ঞাপন দিয়ে দিলাম, যারা ভর্তি হবে আজকেই কিন্তু ডিসকাউন্টের শেষ দিন, মানে আজকেই পদ্মা সেতু অফারে ভর্তি হইতে চাইলে আজকে ভর্তি হইতে হবে। অনেক ডিসকাউন্ট দিছি, এই যে পোলাপান আমার সমানে হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হচ্ছে, উৎপাইতা থাকে আর কি, কবে ডিসকাউন্ট দিব। ওকে, ঠিক আছে, গুড লাকের বিজ্ঞাপন দিয়ে লাভ নাই। আমার কোর্সে যারা ম্যাথ ফিজিক্স একান্ত সমস্যা, যাদের হচ্ছে ম্যাথ ফিজিক্স পারোই না, একদমই পারো না, সমস্যা, এরা হচ্ছে ম্যাথ ফিজিক্স কোর্সটা করতে পারতো, একদম গ্যারান্টেড কোর্স। মানে ক্লাসের কোয়ালিটি নিয়ে যদি বলো, লাইভ রেকর্ড কোনো পার্থক্য নাই, কোয়ালিটি 100তে 100। খারাপ হইলে মনে করবা যে সুমন ভাইয়ের এখানে খারাপ হইলে কোনো কিছু সুমন ভাই তোমাকে ডাকবে না বা ভর্তি হওয়ার জন্য বলবে না, যাদের সমস্যা শুধু তারা ভর্তি হবে। আর যারা হচ্ছে পারো, গুনগুন করে কি কোনো গান কইলাম যে বোলাবে তো যে কি জানি একটা গান কইলাম আর কি, হিন্দি গান, হ্যাঁ, দশমিকের ম্যাথ গুলা করা লাগবে। দশমিক আসলে লাগবে না, ক্যালকুলেটর ছাড়া তো লাগবে না।
এই রিফার শুভ বিবাহ দিতে হবে। কেউ কবুল রাজি থাকলে এক চাপুন রিফাকে বিয়ে করার জন্য। অমুকের কন্যা, আজকে হলাম গটকালি করি, ফিজিক্স ক্লাস তো শেষ। এই যে অমুকের কন্যা অমুক গ্রামের বা নিবাসী, তারপরে হচ্ছে অমুকের নাতি নাতনি এত টাকা মোহরানা ধার্য করিয়া ফিজিক্স সেন্টার্সের ক্লাসে জনসম্মুখে বিয়ের জন্য কেউ রাজি থাকলে এক চাপুন। ঠিক আছে, ওকে। এক চাপছে, এই যে দেখ কত পোলাপান এক চাপতেছে, রাব্বি এক চাপছে। ঠিক আছে, আচ্ছা। ঘটক সুমন ভাই, হান্টার সুমন ভাই থেকে এখন আমারে ঘটক বানায় দিলি, নিজের বিয়েটাই হইল না আর আমারে বানাস ঘটক। ঠিক আছে, আপাতত হচ্ছে রেজার কন্যা। আরেকজনে কই 11111, সাবাস। ঠিক আছে, তাহলে বিয়ে তোমরা নিজেরা নিজের করে নিও। আপাতত হচ্ছে এখানে আল্লাহ হাফেজ। ঠিক আছে, আপাতত আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, খাইতে হবে। ওকে, গুড নাইট। বলুম না, আমার শরম করে। দেখ আব্দুল্লাহ তালুকদারের শরম করতেছে।